কারণ হয়ে থাকে মিডিয়ার দালালি। এটা বাংলাদেশে হচ্ছে 1 নাম্বার হবে মিডিয়ার দালালি। মিডিয়া, মিলিটারি, ব্যুরোক্রেসি, হোয়াট মানে আমি কি সরকারের পা চাটবো নাকি? জীবন চলে গেলে জীবন দিব, জান চলে গেলে জান দিব, কিন্তু রাষ্ট্রবিরোধী, সরকারি বিরোধী মানে কোনো ধরনের কোনো কার্যক্রম করতে দেব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী, ধরেন ওই যে একটা কথা আছে না, ভূগোল বুঝাইয়া আমাদেরকে জনগণ বিরোধী কোনো ধরনের কর্মসূচি করে ফেলবে সরকার, এই সরকারি এই সুযোগ আমরা দিব না। রাষ্ট্রবিরোধী, জনগণ বিরোধী। অনেকেই বলেন যে ভাই আপনি যেভাবে কথা বলতেছেন, এই যে একজন বলতেছে আপনাকে তো সরকার ফান্ড বন্ধ করে দিবে, দিক সো মানে মন্ত্রীর সাথে সম্পর্ক রাখবো একটা অনিচ্ছ সুবিধা পাওয়ার জন্য, সংসদে দাঁড়ায় একটা ন্যায় কথা বলা থেকে বিরত রাখবো নাকি? ভাই মানে আমার জবাবদিহিতা হচ্ছে মানুষের কাছে, মন্ত্রীর কাছে না। মন্ত্রী এই বছর আছে, আরেক বছর থাকবে না, এই টার্ম আছে, আরেক টার্ম থাকবে না, কিন্তু জনগণ সবসময় থাকবে। সুতরাং যদি আপনি আমাকে বলেন যে সত্য বলা থেকে বিরত রাখার জন্য, শুধুমাত্র বরাদ্দ পাওয়ার জন্য, ফান্ড পাওয়ার জন্য, সত্য বলার থেকে বিরত রাখার জন্য আমি যদি এখনই এই কম্প্রোমাইজ করি, পরবর্তীতে আরও বড় কিছু পাওয়ার জন্য আমি বিভিন্নভাবে আমার জীবনটা কম্প্রোমাইজের মধ্য দিয়েই যাবে। না দিল, ফান্ড বন্ধ করে দিল, পুলিশ আমাকে হেল্প করা বন্ধ করে দিল, অ্যাডমিনিস্ট্রেশন আমাকে হেল্প করা বন্ধ করে দিল, যে আমাকে অনৈধ্যভাবে আমাকে আমার পথকে বাধাগ্রস্ত করবে, তারা তাদের ফলাফল সেটা কোনো না কোনোভাবে পাওয়া যাবে। মানে এটা 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 মানে আমি ন্যাচারে বিশ্বাস করি, আমি ন্যাচারাল জাস্টিসে বিশ্বাস করি, সেটা কোনো না কোনোভাবে পেয়ে যাবে। এটা কিচ্ছু আসে যায় না আমার। আপনি এই কারণে এই যে মন্ত্রীর সাথে কুসুম সম্পর্ক রাখতে হবে, কুসুম বিরোধিতা করতে হবে, যদি আমার ফান্ড বন্ধ করে দেয়, দিলে দিক, আমার কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। কিন্তু যেটা সত্য, সত্যটাই আমাকে বলতে হবে, যেটা মিথ্যাটা আমাকে প্রকাশ করতে হবে। এর মাঝখানে কোনো ধরনের পার্থক্য রাখা যাবে না। পুলিশ আমাকে সহযোগিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, প্রশাসন আমাকে সহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না, সরকার আমাকে সহযোগিতা করলেও আমাকে কিচ্ছু আসে যায় না, আমার হচ্ছে মন্ত্রীরা আমার বিরোধিতা করলেও আমার কিচ্ছু আসে যায় না, মন্ত্রী আমার ফান্ড বন্ধ করে দিলেও আমার কিচ্ছু আসে যায় না, সচিবরা আমাকে অসহযোগিতা করলেও কিচ্ছু আসে যায় না। মানুষের বাঁচেই কয়দিন, মানুষ বাঁচবেই কয়দিন? মানুষ তো ভাই মানে মৃত্যু পর্যন্ত সারা জীবন ক্ষমতায় থাকবে না। কিন্তু দিন শেষে মানুষ জানুক, জনগণ জানুক, যারা আমাকে ভোট দিছিল, যে মহিলাগুলাকে মানে লাইন ধরে আমাকে ভোট দিছে, বিনা পয়সায় যারা আমাকে ভোট দিছে, তারা জানুক দিন শেষে যে আমি সত্যের পথে ছিলাম। যে ইয়াং প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম যারা বিনা পয়সায় আমাকে ভোট দিছিল, তাদের কাছে আমার জবাবদিহিতাটা আমি নিশ্চিত করতে চাই। আমি বিশ্বাস করতে চাই, আমি যদি সত্যের পথে থাকি, সেক্ষেত্রে যদি সরকার আমাকে বাধাও আমার পাশে দাঁড়াবে। আমাকে বিনা পয়সায় ভোট দিয়ে জিতাইছিল, আবার আমাকে প্রয়োজনে বিনা পয়সায় ভোট দেওয়া জিতাবে, কিন্তু আমি কম্প্রোমাইজ করতে পারবো না, না না, কোনোভাবেই না। আমি মিডিয়াকে দেখেছি দালালি করতে, মিডিয়ার যে দালালি, মানে এটা সবাই এখন আবার হচ্ছে মানে জি হুজুর আবার কালচারে চলে গিয়েছে। এই জি হুজুর কালচারে এনসিপি যাবে না, জি হুজুর কালচারে এনসিপি রাজনীতিবিদরা যাবে না, কোনোভাবেই যাবে না, কোনোভাবেই না। আপনি আমার চেহারা নিয়ে কথা বলেন, আপনি আমাকে চেহারা নিয়ে আমাকে ট্রোল করেন, আপনি আমাকে কালো বলেন, হোয়াট এভার, এগুলো আমার কিচ্ছু আসে যায় না। মানে এটা দিয়ে আপনি আমাকে থামাইতে পারবেন? কোনোভাবেই না, নেভার, কোনো ওয়েতেই না ভাই। যেটা সত্য, এই সত্য, যত মানে ইভেন আমার জীবনের যদি কষ্ট হয়, আমার জীবনের যদি স্যাক্রিফাইস হয়, সেটা থেকে আপনি আমাকে বিরত রাখতে পারবেন না, যতদিন না পর্যন্ত এই স্ট্রাকচারাল রিফরমেশনগুলো তৈরি হবে, মানে আপনার স্ট্রাকচারাল রিফরমেশনগুলো বাস্তবায়ন না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, আপনি সংসদে আমাদেরকে লবিতে আসা বলবেন বয়স কত, মাত্র এতদিন, আর অপেক্ষা করো, দরকার আছে শত্রু বাড়াইয়া। যদি কেউ শত্রু হইতে চায়, মানে আমার প্যারা নেই, কিচ্ছু আসে যায় না। প্রিয় বাংলাদেশবাসী, আপনারা জানেন দিন শেষে যে কারা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, অ্যাসালমের পক্ষে অবস্থান নিচ্ছে, যারা কারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, স্বাধীন পুলিশ সংস্কার কমিশনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, কারা এই স্থানীয় সরকার ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে, এটাকে আবার ফেসিবাদের দিকে নিয়ে যাচ্ছে, কারা সংস্কারের কথা বলে তারা তাদের 31 দফা থেকেও পিছনে হটছে, জুলাই সনদ অক্ষরে বাস্তবায়নের কথা বলেও কারা পিছনে চলে যাচ্ছে। এই জিনিসগুলো শিক্ষিত প্রজন্ম, আপনারা নিশ্চয়ই আপনাদের বিবেচনা সুবোধ আছে, এবং সেই বিষয়ে আপনারাই সিদ্ধান্ত নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা গালাগালি দিচ্ছেন তাদের গালাগালিকে আমি স্বাগত জানাই, সেটার